এবং সালাফিদের সাথে যুগ যুগ ধরে আমাদের আকীদার বড় একটা ইখতিলাফ আছে। এমনকি আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন সালাফিরা আমলের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিদের থেকে দলিল দেয়, ওই ব্যক্তিরাও আকীদাতে তাদের সাথে নাই। আজকে যারা আমরা আকীদাগত আশারি মাতুরিদি, আজকে যারা আমরা মাসলাকগত দিক থেকে দেওবন্দি, ইনশাআল্লাহ উত্তর দিব ভাই। সালাফি আকীদা তো সেই আকীদা যে আকীদা সালাফে সালেহিন লালন করতেন, ধারণ করতেন। সাহাবায়ে কেরাম, তাবিঈনরা যেই আকীদা বিশ্বাস ধারণ করতেন, সেটাই হলো কি সালাফি আকীদা। যে আকীদা কোরআন এবং সুন্নাহর উপর নির্ভরশীল, যে আকীদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকীদা প্রমাণিত নয়, যে আকীদা কোরআন এবং সুন্নাহ দ্বারা সরাসরি প্রমাণিত। প্রত্যেক মুমিনকেই আকীদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকীদাকে গ্রহণ করা। কারণ সালাফের আকীদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুল ভ্রান্তি করেছেন। কারণ সালাফে সালেহিন কোরআন এবং সুন্নাহকে, ইসলামী আকীদাকে যেভাবে বুঝেছেন, সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ। কারণ আকীদার ক্ষেত্রে যদি কেউ মানহাজে সালাফিকে অনুসরণ না করে, তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। তার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সালাফি হওয়া ছাড়া তো কোনো উপায় নাই। প্রকৃত হানাফি কারা? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার, তারাই হচ্ছে হানাফি, তারাই হচ্ছে শাফি, তারাই হচ্ছে মালিকি। আর যারা নবীর তরিকা বাদ দিয়ে জয়ীফ, জাল, হিটা সিটা একটা ধরে আছে, তারা খাঁটি হানাফি না, তারা নকল হানাফি। সালাফি মানহাজ এর গুরুত্ব অত্যন্ত গুরুত্ব, এটার উপর থাকতেই হবে। এটা একটা ওয়াজিব আইনি, প্রত্যেকটি মুসলিমকে মানহাজে চলতে হবে। এর বাইরে চললে সে কি হবে? জাহান্নামে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমার উম্মত 73 ভাগ বিভক্ত হবে। এক ভাগ শুধুমাত্র জান্নাতে যাবে, বাকি 73 ভাগ কোথায় যাবে? মানুষ প্রমোট